পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি জানিয়েছে আসন্ন বিশ্বকাপে যদি বাংলাদেশকে রেখে আয়োজন করা হয় তাহলে তারাও বয়কট করবে আসন্ন বিশ্বকাপ। এমনকি বিশ্বকাপ ঘিরে সকল প্রস্তুতি ও কার্যক্রম বন্ধের ঘোষণা করেছে পিসিবি। গত পরশু আইসিসির প্রতিনিধি দলের সাথে বিসিবির হাইব্রিড বৈঠকের পর বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ঘিরে নতুন আলোচনা কি ঘটতে যাচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপে। প্রায় 2 ঘন্টার এই আলোচনায় আইসিসির পক্ষ থেকে নানাভাবে প্রস্তাব দেওয়া হলেও বিসিবির অনড় অবস্থান ছিল ভারতে খেলতে না যাওয়া নিয়ে। আইসিসি থেকেও জানিয়ে দেওয়া হয় ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় বিশ্বকাপ বয়কট। অপরদিকে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদল করে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার প্রস্তাব দেওয়া হলে শুরুতে আয়ারল্যান্ড রাজি থাকলেও পরবর্তী সময়ে বিসিসিআইয়ের অন্য একটি প্রস্তাবে বিসিবির সাথে ইউটার্ন নিয়ে বসে আয়ারল্যান্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি সিরিজ ও প্রায় $2 মিলিয়ন প্রস্তাবে উল্লেখ করা হয় বাংলাদেশের সাথে যেন গ্রুপ চেঞ্জ করতে রাজি না হয় আয়ারল্যান্ড। মূলত বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করতেই এই ছায়ার সাপ খেলা খেলেছে বিসিসিআই। এদিকে আগামী 21 তারিখ বেঁধে দেওয়া ডেডলাইনে যদি শেষ অবধি কোনো সমাধানে না যাওয়া যায় তাহলে বাংলাদেশের বিকল্প হিসাবে স্কটল্যান্ডকে প্রস্তুত রাখছে আইসিসি। ইন্টারন্যাশনাল কিছু মিডিয়া দাবি করছে আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যে স্কটল্যান্ডকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এই অন্ধকারে গুটি বদল খেলার সবথেকে বড় আতঙ্ক এখন পাকিস্তান। বাংলাদেশ যদি শেষ অবধি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশ ও পাকিস্তানকে রেখেই বিশ্বকাপ আয়োজন করতে হবে আইসিসিকে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় 3টি মার্কেট জোনের 2টি হারাবে আইসিসি, যা বড় অঙ্কের আর্থিক ক্ষতির পাশাপাশি আসন্ন বিশ্বকাপকে করে তুলবে প্রশ্নবিদ্ধ। একই সাথে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ ও বিপুল পরিমাণে অর্থের ক্ষতির মুখে পড়বে আইসিসি। বিগত 1 দশক ধরে আইসিসিতে তথা বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের জোরপূর্বক আধিপত্য বিস্তারের যে প্রচেষ্টা আজ তা রূপ নিয়েছে এক বিস্ফোরায়। অর্থের কাছে বিক্রি হওয়া আইসিসি কি পারবে নতুন করে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে, নাকি ভারতের নাচের পুতুল হয়ে অভিনয় করবে যেমন খুশি তেমন সাজো? মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।